আগামী 16 ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এবং বামপন্থী ট্রেড ইউনিয়ন সমূহের আহ্বানে গ্রামীণ ভারত বন্ধ সহ শিল্প এবং পরিবহন ধর্মঘটের আহ্বান করা হয়েছে। ইতিমধ্যেই দেশজুড়ে সংশ্লিষ্ট কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার জন্য দিকে দিকে প্রচার কর্মসূচি চলছে। একইভাবে পিছিয়ে নেই বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্য। বিগত বেশ কিছুদিন ধরেই পুরা রাজ্যের দিকে দিকে বামেদের উদ্যোগে আগামী 16 ফেব্রুয়ারির এই প্রস্তাবিত ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রচার কর্মসূচি চলছে। এরই অঙ্গ হিসাবে আজ রাজধানী আগরতলার রাজপথ কাঁপিয়ে লাল ঝান্ডার দীপ্ত মিছিল থেকে শ্রমিক, কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াইকে তীব্র করার জন্য আগামী 16 তারিখের প্রস্তাবিত ধর্মঘটকে সফল করার আহ্বান প্রতিধ্বনিত হয়। এই কর্মসূচিতে মিছিল ছাড়াও সভা সংযুক্ত ছিল। সংশ্লিষ্ট সভায় উপস্থিত থেকে নিজের আলোচনায় অংশগ্রহণ করতে গিয়ে রাজ্যের বর্তমান অন্যতম শীর্ষ শ্রমিক নেতা প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত তীব্র ভাষায় দেশের বিজেপি পরিচালিত সরকারকে আক্রমণ করেন। শ্রী দত্ত দাবি করেন যে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার আগে বছরের 2 কোটি বেকারের চাকুরির গ্যারান্টি দিয়েছিল। সেই সরকারের আমলে বেকাররা চাকুরির জন্য দিকে দিকে মাথা কুটে চলেছে। পাশাপাশি এদিন শঙ্কর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা বিভিন্নভাবে বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে দেশের শ্রমিক, কৃষকরা দিশাহীন বলে দাবি করেছেন এবং সবার স্বার্থে আগামী 16 তারিখের ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। ধর্মঘট যেমন আহ্বায়িত হয়েছে, ঠিক একইভাবে গ্রাম ভারতে কিষাণ সংগঠনগুলো তারা গ্রাম ভারত বন্ধ আহ্বান জানিয়েছেন। আমরা এই এলাকার সকল অংশের মানুষের কাছে, সারা ত্রিপুরা রাজ্যের দেশপ্রেমিক শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন জানাবো, আসুন 16 ফেব্রুয়ারি গ্রাম ত্রিপুরা বন্ধ রেখে এবং শিল্প ক্ষেত্র, পরিবহন ক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্রে ধর্মঘট প্রতিপালন করার মধ্য দিয়ে আমরা নরেন্দ্র মোদী সরকারের দেশ বিরোধী, জনবিরোধী নীতির প্রতিবাদ সংগঠিত করি। সকলকে ধন্যবাদ।